তো হরে কৃষ্ণ বন্ধুরা, তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি ভালোই আছি। তো আপনাদেরকে বলা হয়নি, আমি মায়াপুর থেকে এখন বাপের বাড়িতে এসেছি। তো কারণ একটু দরকার ছিল, তো এখানে আসতে হয়েছে হঠাৎ করেই। তো আমি এখন বাপের বাড়ির যে প্রকৃতির দৃশ্য আপনাদের কাছে তুলে ধরবো। তো কেমন লাগছে বা আপনাদের কেমন লাগবে আমাকে জানাবেন। আর আমার সব সকালের কাজ হয়ে গেছে। তো মায়ের এখানে জল টাইমে আসে, জলটা টাইমে দেয় 11:30-11টার সময় জল দেয়। কারণ ওই জলটা না ধরলে আর জল দেবে না। তা আজকে সকালে 6টার সময় জল দেয়। তো 6টার সময় জল ধরেছে, মাই ধরেছে। আর এখন 11:30 বাজে। এখন জল ধরে এই দাঁড়িয়ে আপনাদের সঙ্গে একটু কথা বলছি। আর এখন আমি ভগবানের ভোগ বসাবো। ভোগ বসানোর পর তারপর সব কিছু করে নিয়ে তারপর আপনাদের সঙ্গে দেখা হবে। তো এখন কিছুক্ষণ একটু দেখতে থাকুন। আর কী বলবো বন্ধুরা, ওই এতে মায়াপুর থেকে এখানে আসতে 4-5 ঘন্টা লাগে। আমরা তো বাইকে এসেছি, আর বাইকেই বেশিরভাগ যাতায়াত করি। কারণ আমার ছেলে আর আমি, আমার ছেলে তো বমি করে, বাসে চাপলে, ট্রেনে চাপলে, যেখানেই যাক না কেন, যাতেই যাক না কেন বমি করে। এমনকি বাইকে গেলেও বমি করে। আর আমি আগে বাসে করতাম, কিন্তু এখন আর করি না, হয় না। কিন্তু তাও বাসে চাপি না, তো তাই হয়তো অতটা মানে প্র্যাকটিস নেই। হয়তো দেখা যাবে আমিও বাসে উঠলেই আর আমারও মাথা গা গোলাবে। তো যাই হোক, বাইকে আসলে একদিকে ভালো, বেশ প্রকৃতি দৃশ্য বা ভালোই আসা যায়, ভালো লাগে। তো হয়তো অত দূর থেকে বাইকে আসাটা ভালো না, কিন্তু কিছু করারও নেই। কারণ আমার ছেলে তো একদমই ট্রেনে চাপতে পারে না, আর বাসেও চাপতে পারে না। সেই নিয়ে তো ও প্রচুর বকা খায়। তো এখন এসেছি, কালকে আর তুলে ধরা হয়নি, কারণ সম্ভব হয়নি। কারণ আমি বলেছিলাম যে বন্ধুদেরকে একটু দেখাই না, রাস্তাঘাট তুলে ধরি। তা প্রভু বলছে না, কোথায় ফোন নিয়ে তুলে ধরবেন আর ছপাক করে হাত থেকে ফোন কাড়িয়ে নিয়ে চলে যাবে। সেই জন্য আর তুলে ধরা হয়নি। তো একটু তাড়াও ছিল, তার জন্যে তুলে ধরা হয়নি। তো আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, আমি একটু মাঠের দিকে এসেছি। আপনাদেরকে বলেছিলাম যে আমার বাপের বাড়িতে যে মানে চাষবাস হয়েছে, ধান চাষ, সেইগুলো আপনাদের কাছে তুলে ধরবো বলে। তা আপনারা দেখতে থাকুন। এলো কি করছিস? খেলা করছিস একা একা? খেলো। তো বন্ধুরা দেখুন, আমাদের এই যে এদিকে ধান চাষ হয়, সবাই মাঠে কাজ করছে। তা আপনারা দেখতে থাকুন।
এই যে বন্ধুরা, মেঘ করেছে, প্রচুর মেঘ করেছে এইদিকে। আর দেখুন, এই যে এটা উচ্ছে গাছ, আপনারা চেনেন নাকি আমাকে জানাবেন কমেন্টে। এটা উচ্ছে গাছ, উচ্ছে লাগিয়েছে। আর ওইদিকে প্রচুর মেঘ করেছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আপনারা বুঝতেই পাচ্ছেন। সব ভয়ে ধান মাঠ থেকে সব তুলে নিয়ে বাড়ি চলে যাচ্ছে, যাতে না ভেজে। তো সব তো তোলা সম্ভব না, যতটা পারছে ততটা তুলছে। এই দেখুন, এগুলো উচ্ছে গাছ। এর মধ্যে শশা গাছও ছিল, কিন্তু শশা গাছগুলো কেটে ফেলে দিয়েছে। এইগুলো উচ্ছে গাছ। এই যে বন্ধুরা, আমরা একটা জবা গাছ নিয়ে এসে 2-3টে জবা গাছ নিয়ে এসে লাগিয়েছিলাম, ছোট ছোট। কিন্তু এখন গাছগুলো বড় হয়ে কত ফুল দিচ্ছে দেখুন। আর এই যে এটা লাউ গাছ, চিচিঙা গাছ সব রকম রয়েছে। আর এটাও লাউ গাছ। তা বন্ধুরা, বলতে ভুলেই গেছি আমি, আমার সকালের কাজ টাজ হয়ে গিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে সব কিছু কাজকর্ম করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তো এখন উঠে দেখি প্রচণ্ড মেঘ করেছে, সবাই ধান তুলছে। তা আমি বলি দেখি একটু গিয়ে মাঠের দিকে যাই, ছেলে মেয়ে সব বাড়িতে রয়েছে। তো বন্ধুরা, প্রতিদিন আমি এখন কদিন রয়েছি মাঠে, তো আসবই, এসে আপনাদেরকে সব তুলে ধরব যে এই পরিবেশ কেমন, আর কী কাজ হচ্ছে মাঠে, সেগুলো দেখাবো। এই যে পুকুর, এটা একটা পুকুর, ওইদিকেও পুকুর রয়েছে, এটা একটা। এই যে একটা হিজল গাছ। এইখানে পরিবেশটা না বন্ধুরা, না সামলে দেখলে আপনারা বুঝতে পারবেন না যে কত সুন্দর প্রকৃতি। ঠিক আছে, দেখুন এই জবা গাছটাও লাগিয়েছিলাম, ছোট্ট লাগিয়েছিলাম, এখন কত বড় হয়ে দেখুন, দেখেছেন কত সুন্দর লাল জবা। দেখুন সবাই মাঠে ধান তুলছে, আপনারা দেখলে তো বুঝতেই পারবেন, কারণ এত প্রকৃতি খারাপ কি বলবো বন্ধুরা। দেখুন মেঘ দেখেছেন, প্রচণ্ড মেঘ করেছে। যাই হোক বন্ধুরা, কেমন লাগলো জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট করবেন, পাশে থাকবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন প্রকৃতি এত সুন্দর, কি বলবো। মাঠে ঘাস তুলছে, ঘাস তোলা হলে তারপর যাব বাড়ি। আমার মেয়ে যদি জানতে পারে যে আমি মাঠে এসেছি, তাহলে তো আর দেখতেই হবে না, আমাকে নিয়ে যাওনি বলবে। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। এই যে দেখুন লাউ হয়েছে, দেখুন অনেক লাউ হয়েছিল, সব তুলে নিয়ে গেছে, সবাই খাচ্ছে। আরও হয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ধান, দেখেছেন? ধান তো না, সোনার কালার, সত্যি বলে না সোনার বাংলা, সেই রকম আর কি পরিবেশ, এত সুন্দর কি বলবো।
আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তাহলে আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব, ভালো লাগবে আমার। দেখতে পাচ্ছেন প্রচুর মেঘ করেছে, ঝোড়ো হাওয়া দিচ্ছে, ঝড় দিচ্ছে, দেখছেন? উড়ি বাবা, কি ঝড়! হয়ে গেছে, দেখেছেন? দেখছেন আপনারা? ও আম পড়ছে, ঠক ঠাক করে আম পড়ছে, শুনতেই পাবেন না আপনারা। বন্ধুরা, তো দেখুন আমাদের এখানে কিভাবে বৃষ্টি হয়েছে, দেখছেন? বলেছিলাম মেঘ করেছে, বৃষ্টি হয়ে জল দাঁড়িয়ে গেছে। সব দেখুন কিভাবে বৃষ্টি হয়েছে, সব বৃষ্টিতে চারিদিকে জল দাঁড়িয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, কি বলবো, সব ধান ভিজে একাকার হয়ে গেছে। প্রকৃতির মার বলে না, সেই রকম আর কি হয়েছে। এর উপরে কেউ বাটপাড়ি করতে পারবেন না। আপনারা দেখুন সত্যি কিভাবে বৃষ্টিটা হয়েছে। তো চলুন বন্ধুরা, ভিডিওটা এখন শেষ করব, কারণ আমাদের এদিকে ঝড় বৃষ্টি হয়েছে, কারেন্ট নেই, চলে গেছে, রান্না খাওয়া দাওয়া সব হয়ে গেছে। এবার আমরা শোবো। চলুন বন্ধুরা, টাটা, ভালো থাকবেন।